আসসালামু আলাইকুম। তো আজকে আমরা গণিত প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা, যে অধ্যায় দিয়ে তোমাদের কলেজ লাইফটা শুরু হয়, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এই অধ্যায়টা আজকে আমরা শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়ে যত টপিক আছে খুঁটিনাটি সবগুলোই আমরা দেখব এই লেকচারে। আর এই টোটাল লেকচার গুলো যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, তাহলে আশা করি তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন লাইফ পর্যন্ত কোনো সমস্যা হবে না, সবকিছুই তোমার আয়ত্তে থাকবে আশা করি। তো এই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়টা দুইটা পার্ট, ম্যাট্রিক্স একটা হলো ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা একদম সহজ আর কি, এটা স্বাভাবিক যে যোগ বিয়োগ আছে সেগুলোর মতোই। আর নির্ণায়ক এটাও সহজ, কিন্তু এটার কিছু কিছু প্রমাণ আছে যেগুলো জটিল, কিন্তু সেগুলো আমরা সহজভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো প্রথমের দিকে আমরা দেখব ম্যাট্রিক্স, ঠিক আছে, তারপরে আমরা যাব ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। তো এই নির্ণায়কটা কি? নির্ণায়কটা হলো ম্যাট্রিক্সের কিন্তু নিজস্ব কোনো মান থাকে না, আর নির্ণায়কটা কি করে ওই ম্যাট্রিক্সের মানটাকে বের করে দেয়, এই আর কি। তো লেকচারে দুইটা পার্ট, একটা ম্যাট্রিক্স একটা নির্ণায়ক। আমাদের এই টোটাল অধ্যায়টা শেষ করতে লেকচার লাগবে টোটাল 8টা থেকে 9টা। আর এরপরে আমরা বিগত বছরে বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো আমরা সমাধানের জন্য একটা শেষে লেকচার রাখবো। সেই লেকচার আমরা শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবো। তো এই 9টা থেকে 10টা লেকচার যদি তুমি ভালোভাবে দেখো এবং নিজেও প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমার সবকিছুই ম্যাট্রিক্স নির্ণয় সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। ম্যাট্রিক্স নির্ণয় সম্পর্কে আর কোনো ভীতি থাকবে না, এতটুকু আশা করি। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আমাদের ম্যাট্রিক্স নির্ণয়ের কথাটা। তো আমরা প্রথম দিকে ম্যাট্রিক্স পড়বো, ঠিক আছে, প্রথম দিকে আমরা পড়বো ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্স কি এটা বোঝার আগে আমরা দেখি যে কোনো একটা দোকান, ধরে নাও কোনো একটা দোকান, সেই দোকানে সেই দোকানে সকালের দিকে আর কি, সকালের দিকে কোন আইসক্রিম, মনে করো এটা একটা আইসক্রিমের দোকান, কোন আইসক্রিম, চকবার আর হলো ভ্যানিলা আইসক্রিম। শনিবারের দিন সকালে কোন আইসক্রিম বিক্রি হলো কয়টা? ধরে নাও র্যান্ডম 3টা বিক্রি হলো, চকবার বিক্রি হলো 2টা, ভ্যানিলা বিক্রি হলো একটা, এরকম র্যান্ডম। রবিবারের দিন কি হলো? কোন আইসক্রিম বিক্রি হলো 5টা, চকবার বিক্রি হলো 4টা, আর ভ্যানিলা বিক্রি হলো 2টা। সোমবারের দিন সেরকম র্যান্ডম আমরা ধরে নিচ্ছি এখানে 7, একটা বিক্রি হলো, ঠিক আছে। এখন এই যে আমরা সকালের দিকে দেখো, প্রতিদিন কিন্তু সকালের দিকে এটা, আর কোনটা কতগুলা বিক্রি হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, কোনটা কতগুলা বিক্রি হয়েছে সেটা। আমরা যদি দেখি যে শনিবারে টোটাল বিক্রিকৃত আইসক্রিম যদি আমি এখানে লিখি শনিবার, তাহলে সেটাকে আমি কিভাবে লিখতে পারবো যে কোন বিক্রি হয়েছে 3টা, চকবার বিক্রি হয়েছে 2টা, আর ভ্যানিলা বিক্রি হয়েছে কয়টা? একটা, এটা। আর রবিবারে সিমিলার ভাবে, রবিবারে আমাদের কোন বিক্রি হয়েছে কয়টা? 5টা, আর চকবার বিক্রি হয়েছে 4টা, ভ্যানিলা বিক্রি হয়েছে 2টা। সোমবারে, সোমবারে আমাদের কোন বিক্রি হয়েছে 6টা, চকবার 7টা, ভ্যানিলা হলো গিয়ে 8টা, এরকম বিক্রি হয়েছে, ঠিক আছে। তো এখন আমি যদি তোমার কাছে জানতে চাই যে শনি রবি সোম মিলায় আমাদের কোন আইসক্রিম কতগুলা বিক্রি হয়েছে, তখন কি আমাদের এই অংশটা বুঝাবে কিনা? এই যে এতটুকু পার্ট, এতটুকু পার্ট বুঝাবে কিনা? এতটুকু পার্ট, হ্যাঁ এতটুকু পার্ট বুঝাবে। ঠিক সিমিলার পরের পার্টটা কি হবে তোমাদের? এই শনি রবি সোমবারে চকবার কতগুলা বিক্রি হয়েছে সেটা। তার পরের অংশটা, এই অংশটা বোঝাবে যে শনি রবি সোমবারে তোমার ভ্যানিলা কতগুলা বিক্রি হয়েছে, এইটা। তো এই যে জিনিসগুলো আমরা কি একটা ক্রমান্বয়ে সাজাইলাম, ঠিক আছে। তো এই সাজানোটা দেখো, এখানে অনেকগুলো আমাদের দাগ দেওয়া লাগছে, আবার ডিফারেন্ট ডিফারেন্ট করা লাগছে। এখন এটা আপাতত ভুলে যদি আমরা এটাকে এভাবে প্রকাশ করি, মনে করো এভাবে আমরা নিলাম, এরকম আমরা একটা নিলাম আর কি।
এরকম। তো এখানে আমরা এই লাইন বরাবর আইসক্রিমের আমরা কি দিব, এটা একটু আমি উপরে নিই। আচ্ছা, ঠিক আছে, আমরা এই লাইন বরাবর নিব হলো গিয়ে বারগুলা, কি বারে কি বিক্রি হচ্ছে এই বার বরাবর নিব আমরা শনি, এদিক বরাবর নিব আমরা রবি, এদিক বরাবর নিব আমরা কি বার, সোমবার, এরকম নিলাম। ঠিক এইখানে আমরা নিব হলো গিয়ে কোন আইসক্রিম, আর এখানে নেব চকবার, আর এখানে নেব ভ্যানিলা। নিয়ে আমরা যদি একটা বিন্যাস সাজাই, যে এখন দেখি যে শনিবারে আমার কোন আইসক্রিম বিক্রি হচ্ছে কয়টা, তিনটা। শনিবারে চকবার কয়টা, দুইটা। আর ভ্যানিলা কয়টা, একটা। রবিবারে পাঁচটা, এখানে কয়টা, চারটা। এখানে হলো কয়টা, দুইটা। তারপর এখানে ছয়টা, এখানে কয়টা, সাত। এখানে কত, আট। তাহলে এই যে আমি রিপ্রেজেন্ট করাইলাম, এখনো কিন্তু আমার এই রিপ্রেজেন্টেশন আর এই রিপ্রেজেন্টেশনের মধ্যে কোনো পার্থক্য আছে না, সবকিছু সিমিলারই আছে, জাস্ট আমরা এই দাগগুলো বাদ দিয়ে দিচ্ছি। এই যে আমরা বিন্যাস আকারে যে সংখ্যাগুলোকে সাজায় দেখলাম, এই যে একটা বিন্যাস পাইলাম, বিন্যাসটা কেমন, যে এটা তো একটা টেবিলের মতো লাগতেছে। এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সারি। তাহলে এখানে সারি কয়টা আছে, সারি আছে তিনটা। আর এই যে এগুলাকে আমরা কি বলতে পারি, এগুলাকে এগুলাকে আমরা বলতে পারি কলাম। কলামও আছে কয়টা, তিনটা। এই যে আমি সাজাইলাম, তাহলে এখানে দেখলাম সারি কয়টা, তিনটা। কলাম কয়টা, তিনটা। এই যে একটা বিন্যাস যে হইলো, এই বিন্যাসটা কি এখন আমাদের কাছে কি মনে হচ্ছে, এদিক বাবু তিনটা সারি আছে, তিনটা কলাম আছে, একটা কি বর্গক্ষেত্রের মতো মনে হচ্ছে না, আয়তক্ষেত্রও হতে পারে, র্যান্ডম যে কোনো। তাহলে এই যে বিন্যাসটা আমি সাজাই লিখলাম, এই এতটুকু পার্টকে আমরা বলতে পারবো একটা ম্যাট্রিক্স। এই এতটুকু পার্টকে আমরা বলতে পারবো একটা ম্যাট্রিক্স। যদি আমরা সংজ্ঞাটা এভাবে এখান থেকে নিয়ে আসতে পারবো, দেখো কতগুলা কি আছে এখানে, কতগুলো সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। এই যে সংখ্যাগুলাকে আমরা সারি এবং কলামে সাজাইলাম। এই যে সংখ্যাগুলো আছে, এই যে এই লাইনটাকে আমরা কি সারি বরাবর দিচ্ছি, ঠিক আছে। আবার এই লাইনটাকে আমরা কি কলাম বরাবর দিচ্ছি। সারি এবং কলাম বরাবর সব সংখ্যাগুলোকে আমরা সাজাইলাম। সাজানোর ফলে একটা আয়তাকার বিন্যাস হয়েছে এখানে, আয়তাকার। কিন্তু এই আয়তক্ষেত্রটা কি বর্গক্ষেত্র হয়ে গেছে, কেন, কারণ এই আয়তক্ষেত্রের কলাম সংখ্যা আর সারি সংখ্যা কি সেম হয়ে গেছে। এই যে একটা আয়তাকার বিন্যাস পাইলাম, এটাকেই বলা হয় মেইনলি কি, ম্যাট্রিক্স। এটাকেই বলা হয় মেইনলি ম্যাট্রিক্স, ঠিক আছে। জাস্ট এতটুকুকে আমার বলা হয় ম্যাট্রিক্স, এতটুকুকে আমার বলা হয় ম্যাট্রিক্স। এই যে উপাদানগুলা, এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলাকে এক একটাকে বলা হয় ওই ম্যাট্রিক্সের উপাদান, বা ওই ম্যাট্রিক্সের ইংরেজিতে যদি বলি ম্যাট্রিক্স এন্ট্রি, এটাকে বলা হয় ম্যাট্রিক্সের ভুক্তি, ঠিক আছে। এই তো, তো এটাই হলো আর কি ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন। দেখো অনেক ঝামেলা জাতীয় একটা জিনিস ছিল, সেটাকে আমরা সহজেই রিপ্রেজেন্ট করাতে পারলাম। এটাই হলো ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাই হলো ম্যাট্রিক্স। আমরা পরবর্তী পেজে যাই। এখন ম্যাট্রিক্সের প্রকাশ, ম্যাট্রিক্সের প্রকাশ এটা সম্পর্কে আমার জানা লাগবে। ম্যাট্রিক্সের প্রকাশ, এখন এটা যদি একটা ম্যাট্রিক্স হয়ে থাকে, ধরে নাও এই একটা আমরা ম্যাট্রিক্স নিলাম, এটা একটা আমরা ম্যাট্রিক্স নিলাম, র্যান্ডম একটা ম্যাট্রিক্স নিলাম। এখানে আমি এলিমেন্ট নিচ্ছি টু, এখানে আমি এলিমেন্ট হিসেবে নিলাম টু, এখানে নিলাম থ্রি, এখানে নিলাম ফোর, সিক্স, এইট, নাইন। তারপর নিলাম ফোর, ফাইভ, ওয়ান, নিলাম আর কি এরকম। তো এখন এই ম্যাট্রিক্সে যদি আমরা চিন্তা করি, এই ম্যাট্রিক্সটা সারি কয়টা সেটা যদি আমি চিন্তা করি, তাহলে এটা একটা কি রো, এটাও একটা কি রো, এটাও একটা রো, ঠিক আছে। এই যে রো গুলো আমি পাইলাম
কয়টা রো পাইছি? 3টা। ঠিক সিমিলার এটা একটা কি কলাম, এই টোটালটা একটা কি কলাম, টোটালটা একটা কলাম, আর এই টোটালটা একটা কি ছিল? রো ছিল। এই টোটালটা একটা রো ছিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি একটা কলাম। এটা একটা কলাম, এটা একটা কলাম, ঠিক সিমিলার এটাও একটা কলাম। ঠিক আছে, এটা একটা কলাম। এখন ম্যাট্রিক্সের ক্রম নামে একটা জিনিস আছে, ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম, এই ম্যাট্রিক্সের ক্রমটা হয় কি? ম্যাট্রিক্সের ক্রমটা হয় সারি, আর এটা গুণ চিহ্ন, কিন্তু এটাকে আমরা ম্যাট্রিক্স পড়াশোনা করবো বাই। ঠিক আছে, সারি বাই কলাম। তাহলে এই যে আমার ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের যদি আমি ক্রম বা অর্ডার, ঠিক আছে, অর্ডার যদি লিখতে চাই, তাহলে রো কয়টা? রো 3টা, সারি 3টা, বাই, এটাকে আমরা বলবো কি? বাই সারি বাই কলাম কয়টা? 1টা 2টা 3টা। ঠিক আছে, 2টা 3টা। ম্যাট্রিক্সের অর্ডার হিসেবে আমরা মনে রাখতে পারি যে সারি বাই কলাম। এখন আমি যদি ধরে নিই কোনো একটা ম্যাট্রিক্সের রো এমটি, কলাম কয়টি? এনটি। তাহলে ওই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? অর্ডার হবে এম বাই এন। এখানে এমটা কি নির্দেশ করতেছে? এমটা নির্দেশ করতেছে রো, আর এনটা নির্দেশ করতেছে কলাম। ঠিক আছে, নির্দেশ করতেছে কলাম। কারণ এই ম্যাট্রিক্সটাকে যদি আমি সংক্ষিপ্ত প্রকাশ করতে চাই, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি এইভাবে লিখতে পারবো। এ ম্যাট্রিক্সটা লিখলাম, অর্ডার কত? 3/3। তার মানে এই ম্যাট্রিক্সটা এটাই মিন করতেছে এর সারি 3টা, কলামও কয়টা? 3। ঠিক আছে, এতটুকু। এখন সবসময় মাথায় রাখবা, এই যে ক্যাপিটাল লেটার যে আছে, এগুলো দ্বারা ম্যাট্রিক্স কে প্রকাশ করা হয়। ক্যাপিটাল লেটার দ্বারা কি ম্যাট্রিক্স কে প্রকাশ করা হয়? বড় হাতের ইংরেজি, বড় হাতের চিহ্ন দ্বারা, ইংরেজি বড় হাতের বর্ণগুলি দ্বারা ম্যাট্রিক্স কে প্রকাশ করা হয়। ম্যাট্রিক্স কে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। ঠিক আছে। আর এই যে ম্যাট্রিক্সের এগুলা কি এক একটা, এগুলাকে আমি এক একটাকে কি বলতে পারি? এই এক একটাই হলো ম্যাট্রিক্সের ভুক্তি, বা ইংরেজিতে বললে এন্ট্রি। এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা বলতে পারি ম্যাট্রিক্সের ভুক্তি, আর ইংরেজিতে বললে entry। ঠিক আছে, ইংরেজিতে বললে এন্ট্রি। এটা তো ম্যাট্রিক্সকে তাহলে ক্যাপিটাল লেটারে চিহ্নগুলো দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর ম্যাট্রিক্সের অর্ডারটা কত হয়? এন। আর অর্ডারটা কোথায় লেখা হয়? ম্যাট্রিক্সের অর্ডারটা এই যে পাশে লেখা হয়, হয় বর্ণের পাশে, নয় এখানে লেখা। যেমন এর কত? 3/3। ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে আমি আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি, 1 2 3 4 5 6। তাহলে এখানে আমার সারি কয়টা? সারি 2টা, সারি লিখলাম, এই যে প্রথমে সারি ছিল। তারপর কলাম কয়টা? 1টা 2টা 3টা, কলাম কয়টা? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হলো 2/3। এখন এটাও আমরা বের করতে পারি যে টোটাল উপাদান কতগুলো, এখানে ম্যাট্রিক্সের টোটাল উপাদান কতগুলো। যেমন এখানে দেখো উপাদান কতগুলা, ভুক্তি কতগুলা? 1 2 3 4 5 6, 6টা। আচ্ছা, 6 আমরা কিভাবে পাচ্ছি? দেখো তো, এই 2 আর 3 কে যদি আমি গুণ করে দিই, তাহলে কি আমি 6 পাচ্ছি না? আচ্ছা, এখানে এবার লক্ষ্য করি, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কয়টা ভুক্তি? 9টা ভুক্তি। এই দুইটা গুণ করে দিলে পাচ্ছি না। তাহলে আমরা বলতে পারি কোন ম্যাট্রিক্স
এ আমি ধরে নিলাম এর ক্রম কত m বাই n হলে ওই ম্যাট্রিক্সের মোট ভুক্তি সংখ্যা এটা কত হবে m বাই n। আমরা এখান থেকে দেখলাম 3 আর 3 গুণ করলে 9, 9টাই ভুক্তি আছে। এখানে 3 আর 2 গুণ করলে কত হয় 6, 6টাই ভুক্তি আছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা দেখবো ম্যাট্রিক্সের ফোকাস থেকে আরো আমাদের কিছু বাকি আছে। এখন এই যে ভুক্তিগুলা যে দেখলাম, ধরো এটা একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি, এখানে এই একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটাকে আমি এভাবে প্রকাশ করতেছি A11, A12, A13, তারপর এখানে নিলাম A21, A22, A23, তারপর এখানে A31, A32, A33 নিলাম এরকম। ওকে, এখন A1, A2, A11, A12, A13 এগুলাকে আমরা বলতে পারি এক একটাই কি তোমার ম্যাট্রিক্সটার ভুক্তি। এগুলাকে আমরা বলতে পারি এক একটাই ম্যাট্রিক্সটার ভুক্তি। এখন মনে করো এই যে A11 কেন লিখলাম এখানে, কারণ দেখো এটা কি, এই এলিমেন্টটা কি প্রথম সারিতে আমি পাইছি, আবার কি প্রথম কলামে পাইছি, তার মানে এটা অবস্থান কোথায় 1 নম্বর সারি 1 নম্বর কলামে। আর এটার অবস্থান দেখো এই সারি বরাবর গেছে, কয় নাম্বার সারিতে আছে 1 নাম্বার, কত নাম্বার কলাম 1 নাম্বার 2 নাম্বার কলাম, ওই জন্য আমি লিখছি A12। তাহলে এইটা যদি আমি এইভাবে লিখি, যে কোনো ভুক্তিকে যদি আমি ডিফাইন করতে চাই, ওটা যদি আমি এইভাবে লিখি I, J, এভাবে যদি আমি লিখি, এটা যে কোনো ভুক্তি, তাহলে যে কোনো ভুক্তি ম্যাট্রিক্সের যে কোনো ভুক্তি আই জে, এখানে দেখো তো আই কে কি আমি লিখতে পারি, আই কে কি লেখা যায়, আই কে বলা যায় সারি সংখ্যা, কত নাম্বার সারিতে আছে। আর জে কে আমরা বলতে পারি কলাম সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তা এই এলিমেন্টটা আমরা নিলাম, এই এলিমেন্টটা নিয়ে আমরা একটু ডিটারমাইন করি তো A12, তার মানে এই এলিমেন্টটা কত নাম্বার সারিতে আছে, এটা কত নাম্বার সারি রিপ্রেজেন্ট করতেছে 1 নাম্বার সারি। কত নাম্বার কলামে আছে, এটা কত নাম্বার কলাম 2 নাম্বার। দেখি আসলে সেই ইয়েতে আছে কিনা, এই যে 1 নাম্বার সারি বরাবর আমরা গেলাম, কয় নাম্বার কলাম 2 নাম্বার কলাম, এই যে দুইটাকে যে ইন্টারসেক্ট করবে যে পয়েন্টটা, সেটাই এই এন্ট্রিটা কত, এটা দেখো তো 1 নাম্বার সারি 2 নাম্বার কলামই আছে। ঠিক আছে, তাহলে একটা যে কোনো ভুক্তিকে আমার এভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এখানে আরেকটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ইংরেজি যে ছোট হাতের বর্ণগুলো আছে সেগুলা দ্বারা আমরা তাহলে কি ভুক্তিকে রিপ্রেজেন্ট করাইতে পারি। ঠিক আছে, সেগুলা দ্বারা কি রিপ্রেজেন্ট করাইতে পারি ভুক্তিকে। এখন দেখো এখানে এই যে আই এর মান, এই ম্যাট্রিক্সটার ক্রম কত 3/3 না, 3টা সারি 3টা কলাম 3/3 তো। এখন এই ম্যাট্রিক্সটা, এটা এই ম্যাট্রিক্সটার জন্য আই এর মান কিন্তু ফিক্সড, কত থেকে কত পর্যন্ত বিলং করতে পারবে, এই ম্যাট্রিক্সের জন্য আই এর মান বিলং করতে পারবে 1, 2, 3। জিরো কত বিলং করতে পারবে, দেখো কতগুলা ইয়ে আছে তোমার কলাম আছে, কয়টা 3টা, কত থেকে স্টার্ট করবে 1, 2, 3, এই তো বুঝে গেছে। তাহলে এটার জন্য এরকম বিলং করবে। এখন ধরে নাও এই ম্যাট্রিক্সটাকে যদি আমি আরো সংক্ষেপে প্রকাশ করতে চাই, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি না, A ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট A I J দিলাম, আর এখানে কত লিখলাম P/3, যেখানে তুমি লিখে দিতে পারো I ইজ ইকুয়াল টু 1, 2, 3, J is equal to 1, 2, 3। বুঝা গেছে কি?
এই আর কি, এভাবে আমরা ম্যাট্রিক্সকে, যে কোনো ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করবে। এখন এটা না 3 বাই 3, এখন অন্য কোনো একটা ম্যাট্রিক্স আমাদের লিখতে বলছে, যে ম্যাট্রিক্স এর অর্ডার আমরা জানি না। তো ধরে নাও কোনো একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটার অর্ডার হলো m/n। আমি বি ম্যাট্রিক্সে ধরে নিলাম, বি ম্যাট্রিক্স। তো সেখানে তার এলিমেন্ট গুলো বোঝাবে বি আই জে। এখানে কত হবে, m/n। তার মানে ওই ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সের কলাম হলো m সংখ্যক, আর কলাম হলো n সংখ্যক, সারি হলো কি m সংখ্যক। এখানে i এর মান তোমার স্টার্ট হবে 1 থেকে 2 3 ডট ডট, এভাবে চলতে চলতে কত পর্যন্ত যাবে, m পর্যন্ত। আর যেটা 1 2 3 চলতে চলতে কত পর্যন্ত যাবে, n পর্যন্ত। ঠিক আছে, বুঝে গেছে? এটা এভাবে আমরা প্রকাশ করতে পারি। আর ম্যাট্রিক্স কে প্রকাশের জন্য যে শুধু থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে এমন না, ম্যাট্রিক্স কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। যেমন এই বি ম্যাট্রিক্সটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারতাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বি আই জে m/n, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা যায়, থার্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা যায়। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা যায়। আবার দুইটা এরকম উলম্ব চিহ্ন দিবা, দুইটা উলম্ব চিহ্ন, তারপরে এখানে বি আই জে এরকম উলম্ব সাইন দিবা, এখানে কত, m/n। তাহলে এই হলো ম্যাট্রিক্স এর প্রকাশ। এভাবে প্রকাশ করা যাবে, এভাবে প্রকাশ করা যাবে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে প্রকাশ করা যাবে। ঠিক আছে, এখন আমি যদি এটা পাশাপাশি লিখে দেই এখানে, তাহলে সুবিধা হয়। এটা নিচে নিয়ে নিই, তাহলে এটা আমি এখানে লিখে দিই। তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, a11 a21 a31 a12 a22 a32 a3 সরি a13 a23 a33, এভাবে প্রকাশ করতে পারি। আবার আবার আমরা এভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এই এলিমেন্টটা আমরা বাদ দিয়ে দিই, এতটুকু জিনিস আমাদের দরকার নেই, কারণ আমরা বুঝে ফেলছি কি এটা। আচ্ছা, তাহলে এখানে এরপরে আমরা লিখতে পারি, দুইটা উলম্ব চিহ্ন দিব এরকম দিয়ে, তারপরেও আমরা লিখতে পারি। ঠিক আছে, এ a11 a12 a13 a21 a22 a33 a31 a32 a3, এভাবেও আমরা লিখতে পারি। তাহলে এই তিন ভাবে আমরা ম্যাট্রিক্স কে প্রকাশ করতে পারি। আচ্ছা দেখো তো, আই আর জে এর মান কোন সময় সমান? আমরা যদি এই তিনটে ম্যাট্রিক্স কে লক্ষ্য করি, তাহলে আই আর জে এর মানটা এই সময়ে সমান না? তুই যদি লক্ষ্য করো, আই আর জে এর মানটা এখান থেকে যে দেখাই আমি, আলাদা কালার নিলে ভালো হতো। এই জায়গাগুলোকে দেখো তো, এই জায়গাগুলাই কি আই আর জে এর মানটা কি সমান না? আর এই ম্যাট্রিক্সের এটাকেই আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি মুখ্য কর্ণ। এটাকে আমরা বলতে পারি মুখ্য কর্ণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি এ আই আই, কারণ দুইটাই সেম। তাহলে এগুলাকে আমরা বলতে পারবো মুখ্য কর্ণের উপাদান, কারণ এই মুহূর্তে আই আর জে এর মান দুইটাই সেম। ঠিক আছে, আশা করি বুঝছো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমরা তাহলে একটা এক্সাম্পল দেখবো। ধরো নাও আমরা একটা ম্যাট্রিক্স নিলাম এরকম, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম, এলিমেন্ট গুলো আমি দিচ্ছি, তিনটা নিব আমরা।
এরকম দিলাম তিনটা। ঠিক আছে, এরকম তিনটা ম্যাট্রিক্স নিলাম, আমি এন্ট্রি গুলো দিয়ে দিচ্ছি। এখানকার এন্ট্রি দিলাম 3 2 1 4 6 5। এই ম্যাট্রিক্সটা যদি আমি অর্ডার লিখতে চাই, এই ম্যাট্রিক্সটা অর্ডার কত হবে? এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে? এই ম্যাট্রিক্সটার অর্ডার হবে আমাদের, দেখো সারি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। সারি আছে কয়টা? তিনটা। কলাম আছে কয়টা? একটা, দুইটা। তাহলে এটা হবে 3/2। আর টোটাল এন্ট্রি বা মোট ভুক্তি কতগুলো আছে এখানে? এই দুইটা গুণ করে দিলে যা আসবে তাই 6টা। বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা যদি এখানে নেই 3 2 1 4 6 8 9 10 12 13 12 1 4 9 10 11 2 3 এরকম নিলাম। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? এখানে যদি আমরা এর অর্ডারটা লিখি, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হলো, দেখো সারি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। সারি চারটা বাই কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। কলামও কয়টা এখানে? চারটা। এটা আমরা লিখে ফেলতে পারলাম, এই যে কলাম একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে। আচ্ছা, এবার যদি এরকম থাকে, মনে করো 1 2 3 4 এরকম আছে। এটা আমি একটু রিঅ্যারেঞ্জ করে নিই। ফরসে এরকম, ধরে নাও এরকম, এরকম আছে। ওকে, তাহলে এটার অর্ডার কত? আমি যদি এটার অর্ডার লিখতে চাই, তাহলে এর অর্ডার কত আসবে? এর অর্ডার আসবে কত? সারি কয়টা? একটা। কলাম কয়টা এখানে? এক, দুই, তিন, চার। কলাম কয়টা এখানে? চারটা। এখানেও যদি আমরা টোটাল এন্ট্রি চিন্তা করি, মানে মোট ভুক্তি কতগুলো আছে, তাহলে এখানে মোট ভুক্তি আমরা পাবো 16টা। তুমি গুণে দেখতে পারো, 16টাই হবে এখানে। আর এখানে টোটাল এন্ট্রি কয়টা? 4 একে 4, 4টাই। তাহলে এখানে টোটাল এন্ট্রি হলো। ঠিক আছে, এই আর কি। আশা করি বুঝছো ম্যাট্রিক্সের প্রকাশ কি কি হতে পারে, কিভাবে হতে পারে, এটা আমরা দেখলাম। এখন অনেক সময় কি এভাবে তোমার দেওয়া থাকতে পারে এ আই জে, মনে করো i+j বলে দিলাম। আর এই যে এই ম্যাট্রিক্সটা বললো 2/2 ক্রমে, 2/2 ক্রমে। তুমি বুঝতেছো এই ম্যাট্রিক্সটাকে এইভাবে লিখতে হবে। এখানে কয়টা এলিমেন্ট থাকবে? চারটা। দুইটা সারি A11, এটা হবে। আরেকটা কি হবে? A12, A21, আরেকটা কি হবে? A22। এরকম হবে। এটা অর্ডার কত? 2/2। তোমার বের করতে হবে কি? A11। আচ্ছা, A11 যখন তুমি লিখবা, এইভাবে সমীকরণ আকারে প্রকাশ করেছে, আই এর মান 1, জে এর মান 1, তাহলে এখান থেকে A11 ভর্তিটা বের করো। 1 + 1 কত আসবে? 2। A12 বের করো তো। আই এর মান 1, জে এর মান কত? 2, তাহলে এখানে কত পাবো তুমি? 3। A21 এটা কত হবে? আই এর মান 2, জে এর মান কত? তাহলে এখানেও কত পাচ্ছ? 3। A22, তাহলে এখানে কত পাবা? আই এর মান 2, জে এর মানও 2, তাহলে এখানে পাচ্ছ কত? 4। এখন তো তুমি ম্যাট্রিক্সটা বের করতে পারবা না, ম্যাট্রিক্সটা কত সবার ভ্যালু জানো, জাস্ট বসাই দিবা। A11 2, A12 3, A21 3, A22 4। এই তো আমাদের কাঙ্ক্ষিত ম্যাট্রিক্স, এইভাবে আমাদের চাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তীতে যাই। ম্যাট্রিক্সের ব্যবহার কখন প্রয়োজন হয়? সেই ধরে নাও এটা একটা ইকুয়েশন, আমি বলে দিচ্ছি। এটা আমরা মনে করো ইকুয়েশন A1x প্লাস B1y প্লাস C1z ইজ ইকুয়াল টু D1। A2x B2y C2z ইজ ইকুয়াল টু কত? D2। A3x B3y C3z ইজ ইকুয়াল টু কত? D3।
কারণ এই সমীকরণটা আমাকে কি করতে বলছে, সমাধান করতে। আপাতত জেনে রাখো, এখানে যদি আমরা এ দিয়ে একটা ম্যাট্রিক্স প্রেজেন্ট করে থাকি, এখানকার যে কোএফিসিয়েন্ট গুলো আছে এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট, এই ম্যাট্রিক্স এগুলা নিয়ে যদি আমি একটা ম্যাট্রিক্স বানাই, তাহলে এখানে কত হবে, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এই যে আমি ম্যাট্রিক্স পাইলাম একটা। ঠিক আছে, এরপর আমরা এই যে এক্স ওয়াই জেড আছে কি ভ্যারিয়েবল ম্যাট্রিক্সটাকে আমি বলতেছি কত, এক্স। তাহলে ভ্যারিয়েবল ম্যাট্রিক্সটা যদি লিখি এক্স ওয়াই জেড লিখলাম। এরপর কি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এই যে কোএফিসিয়েন্ট এটা এটা যদি লিখি আমরা, তাহলে এটাকে আমি দিলাম হলো কি ডি, বললাম র্যান্ডম। তাহলে এটা কত, d1 d2 d3। আচ্ছা, এটা দিয়ে দাও, ক্যাপিটাল দিয়ে দাও। এই তো, তাহলে আমরা এখানে লিখতে পারবো কি এ এক্স ইজ ইকুয়াল টু ডি সংক্ষেপে। এইটার মাধ্যমে দেখো, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন গুলাকে আমরা ম্যাট্রিক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারলাম। ঠিক আছে, ম্যাট্রিক্স এর মাধ্যমে পরবর্তীতে এই ইকুয়েশন গুলা এই ম্যাট্রিক্স এর মাধ্যমে সমাধান করা যায়। বিভিন্ন ওয়ে আছে, ঠিক আছে, বিভিন্ন ওয়েতে আমরা সমাধান করতে পারি। আমরা দেখবো এগুলা শেষের দিকে আছে। ক্যামার্স রুল দিয়ে করা যায়, সেটা অবশ্য নির্ণায়কের পার্ট। আবার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে এটা ইজিলি সলভ করা যায়, সেটা আমরা দেখবো। ঠিক আছে, আপাতত আমরা জাস্ট একটু জেনে রাখলাম যে অনেকগুলা সমীকরণ সমাধানের ক্ষেত্রে ম্যাট্রিক্সটা কি ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, যেমন এখানে 3 সহগের আছে, 4 সহগ হতে পারে, 5 সহগ হতে পারে, এভাবে অনেক হতে পারে। ঠিক আছে, তো এই আর কি। আমরা পরবর্তী জিনিসপত্রে চলে যাই। হ্যাঁ, এখন এই যে আমাদের একটা বলা আছে, একটি 2/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করা যার পদ সমূহ মানে এন্ট্রি বা ভুক্তি। ঠিক আছে, সোজা কথায় এখানে কি এটা বলে দেওয়া আছে, ভুক্তি। ভুক্তি সমূহ এ আই জে ইজ ইকুয়াল টু 1/2 i মাইনাস 2j হোল স্কয়ার দ্বারা কি প্রদত্ত। কারণ ম্যাট্রিক্সটা আমাদের গঠন করতে বলছে। ঠিক আছে, আমরা বুঝছি ম্যাট্রিক্সের রো কতগুলা, 2টা, কলাম কতগুলা, কলাম 3টা। ওকে, আমরা তাহলে ম্যাট্রিক্সটা প্রকাশ করে আনি। প্রথমত এ ইজ ইকুয়াল টু, ম্যাট্রিক্সটা কেমন হবে, এরকম। তাহলে এ 1 1, কলাম 3টা যেহেতু এ 1 2, 2টা কলাম হলো এ 1 3। তারপর কি এ কি হবে 2 1, এ 2 2, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম এ 2 3। এই তো, এটাই তো নাকি 2/3 ক্রমের এটা। এখন আমাদের এন্ট্রি গুলা বের করতে হবে। আমরা সাইডে এন্ট্রি গুলা বের করে নিচ্ছি, এই এন্ট্রি গুলো আমাদের বের করতে হবে। এন্ট্রি গুলো আমরা বের করি। তাহলে এখানে যখন আমি এই যে ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনে বসায় বসায় আমার বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতেছি এ 1 1, এটা যদি বের করি তাহলে কত হবে, হাফ আই এর মান 1 মাইনাস জে এর মান কোন 1, 2 একে 2, এর উপর কি আছে হোল স্কয়ার। তাহলে এখানে কি পাবো, হাফ 2 মাইনাস 1, তাহলে কত পাবো, -1, -1 স্কয়ার মানে কি 1/2, এটা পাইলাম। তারপর কি প্রয়োজন আমাদের, এ 1 2, এটা 1/2 থাকলো এখানে। এখানে আই এর মান 1 মাইনাস জে এর মান 2 ইন্টু 2, এর উপর কি আছে হোল স্কয়ার। তাহলে এখানে 1/2, ভেতরে কত পাচ্ছি আমরা, 1 মাইনাস 4 হোল স্কয়ার। তাহলে এখানে 1/2 মাইনাস 3 স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা 9/2। ঠিক সিমিলার আমাদের বের করতে হবে এ 1 3। তাহলে এখানে 1/2, এতটুকু আমি কপি করবো। এই আর কি। তাহলে এখানে আমরা ভ্যালু বসাবো, ভ্যালু বসালে কত পাই, 1 মাইনাস 2 ইন্টু কত হবে 3, 3 দুগুণে 6। তাহলে এখানে কত পাবো, 1 মাইনাস 6। তাহলে এখানে কত পাচ্ছি, -5, -5 এর উপর স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি আমি 25/2। ঠিক আছে, ঠিক সিমিলার আমরা পরবর্তী গুলা বের করি। তাহলে এখানে এরপরে a 2 1,
তাহলে এখানে কত হবে 1/2 সেকেন্ড ব্র্যাকেট আই এর মান কত, আই এর মান, আই এর মান কি 2 মাইনাস জে এর মান 2 ইন্টু 1 হোল স্কয়ার। তাহলে এখানে 1/2 থাকতেছে আর এখানে 2 মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 0। এ 2 2 যদি বের করতে বলে তাহলে এখানে 1/2 থাকলো 2 মাইনাস 2 ইন্টু 2 এর উপর কি হোল স্কয়ার। তাহলে এখানে 1/2 এখানে 2 মাইনাস 4 এর উপর কি হোল স্কয়ার। তাহলে এখানে 1/2 আর এখানে কি পাচ্ছি -2 স্কয়ার। -2 স্কয়ার মানে কত 4/2 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা তো। এরপর আমাদের বাকি থাকে a 2 3। তাহলে এখানে 1/2 2 মাইনাস 2 ইন্টু কত হবে এখানে 3 এর উপর কি হোল স্কয়ার। তাহলে এখানে 1/2 আর এখানে পাচ্ছি 2 মাইনাস 6 এর উপর হোল স্কয়ার। তাহলে এখানে 1/2 আর এখানে পাচ্ছি কত -4 এর উপর হোল স্কয়ার। তাহলে -4 স্কয়ার মানে 16 ডিভাইডেড বাই 2 পাচ্ছি কত 8। তাহলে এই যে এন্ট্রি গুলো আমরা পাইলাম, যে এন্ট্রি গুলো যে আমরা পাইলাম, এখানে এই এন্ট্রি পাইছি, এখানে এইটা, এখানে এইটা, এখানে পাইছি 0 একটা, এখানে পাইছি 2 একটা, এই যে এই এন্ট্রি গুলো আর জাস্ট আমরা এখানে যদি বসাই দিই তাহলে আমাদের কি আমরা ম্যাট্রিক্সটা পাই যাচ্ছে না। হ্যাঁ ম্যাট্রিক্সটা পাই যাচ্ছে। তাহলে আমরা এখানে বসাই দিই a ইজ ইকুয়াল টু, তাহলে a11 এর ভ্যালু কত 1/2 বসাই তো 1/2, a12 এর ভ্যালু কত 9/2, a13 এর ভ্যালু কত 25/2। এই তো এতটুকু হলো। a21 এর ভ্যালু কত 0, a22 এর ভ্যালু কত 2, a23 এর ভ্যালু কত 8। এই তো এই ম্যাট্রিক্স এর অর্ডারটা দিয়ে লিখতে চাও কত বাবা 2/3। ঠিক আছে, বুঝে গেছে, একদম সহজ, একদম সহজ এগুলো। তাহলে এই হলো আমাদের ম্যাট্রিক্সটা। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা এখানে 2/2 বলে দিছে, 2/2 বলে দিচ্ছে আমাদের, এই যে 2/2 বলে দেওয়া আর ম্যাট্রিক্সটি যেখানে এভাবে দেওয়া হয় তাহলে আমরা বের করে ফেলি a11 কত আসবে 1/2 প্লাস 1 প্লাস 2 এর উপর কি হবে স্কয়ার। তাহলে পাচ্ছি 1/2 ইন্টু 3 স্কয়ার মানে কত 9। তাহলে এখানে পাচ্ছি 9/2। তারপরে a12 যদি আমরা বের করি, a12 তাহলে এখানে হবে 1/2, এখানে 1 মাইনাস প্লাস 2 ইন্টু 2 এর উপর কি হোল স্কয়ার। তাহলে এখানে 1/2 থাকলো 2 2 4 আর একটা 5, 5 স্কয়ার মানে কত 25। তাহলে এখানে পাচ্ছি 25/2। এরপর কি বের করতে হবে a21 1/2 এখানে কত 2 প্লাস 2 ইন্টু 1 স্কয়ার। তাহলে এখানে 2 একে 2 আর 4, তাহলে 4 স্কয়ার মানে কত 16 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত পাচ্ছি 8। আর a22 কত আসবে এখানে 1/2, তাহলে এখানে পাবো 2 প্লাস 2 ইন্টু 2 এর উপর কি হোল স্কয়ার। তাহলে এখানে 2 2 4 আর 2 6, 6 স্কয়ার মানে কত 36 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত পাচ্ছি 18। তাহলে ম্যাট্রিক্সটাকে যদি তুমি এখন রিপ্রেজেন্ট করাও তো এই ম্যাট্রিক্সটা কত আসবে তারপর আমরা কোশ্চেন করবো, কোশ্চেন ইজি। তাহলে এখানে কত 9/2, এটা a11 হবে আর a12 কত 25/2 আর এটা 8 18। এটা আমাদের আনসার। ঠিক আছে, এখন আনসার কোনটা হবে 9/2 25/2 8 না 18 8 18 9/2 8 18। তাহলে এটা কত হচ্ছে এ হচ্ছে আমাদের রাইট আনসার, এ হচ্ছে আমাদের রাইট আনসার। 9/2 25/2 8 18 বুঝা গেছে, একদম ইজি, আমরা জাস্ট ইজিলি করে ফেললাম এই কোশ্চেনটা। আচ্ছা এখানে একটা আমাদের ভুল হয়েছে, এই অর্ডারটা হবে 3/3, অর্ডারটা হবে 3/3, এটা একটু ভুল হয়েছে, এই অর্ডারটা হবে 3/3, এই ম্যাট্রিক্স এর অর্ডার হবে কত 3/3। আচ্ছা তাহলে আমরা a11 বের করি, a11 তাহলে কত আসবে 1 প্লাস 1 কত 2, a12 যদি বের করি 1 প্লাস 2 কত আসবে 3,
A13 যদি বের করি তাহলে কত আসবে, i এর মান 1, j এর মান কত 3, তাহলে এখানে কত পাবো 4। তারপর A21 বের করি, তাহলে i এর মান 2, j এর মান কত 1, তাহলে এখানে কত পাচ্ছি 3। তারপর A22 বের করব, তাহলে এখানে পাচ্ছি 4। তারপর A কি বের করব, 23 বের করব, তাহলে এখানে কত পাচ্ছি 5, 2 + 3 5। তারপর A31 বের করব, A31 কত আসবে 4, 3 আর 1 4, ঠিক আছে। A32 বের করব, 32, 3 আর 2 কত হয় 5। A33 বের করব, 3 আর 3 কত হয় 6। ম্যাট্রিক্সটা যদি তুমি প্রকাশ করতাম, ম্যাট্রিক্সটা কিরকম হইতো, এরকম হইতো না, যেহেতু 3/3, A11, A12, A13, A21, A22, A23, তারপর A31, A32, A33, এরকম হইতো কিনা। জাস্ট আমরা এখন এলিমেন্ট গুলো বসাই দিলে আমাদের ম্যাট্রিক্সটা আমি পেয়ে যাচ্ছি। এই ম্যাট্রিক্সটা কত 2, A12 হলো 3, তারপর এখানে হলো 4, তারপর এখানে কত পাচ্ছি 3, 4, 5, 4, 5, 6, এই তো। এটা অর্ডার কত 3/3। এখন মিলাও কোনটা, 2 3 4, 2 3 4, 3 4 5, 3 4 5, 3 4, 2 3 4, 3 4 5, তারপর 4 5 6। এটা হলো আমাদের আনসার। ঠিক আছে, একদম ইজি। আমাদের জাস্ট বেসিকটা জানা থাকতে হবে, বেসিকটা জানা থাকতে হবে। এখানে এভাবে বলতে পারতো, অত কিছু না বলে তোমাকে এভাবে বলতে পারতো, এ ম্যাট্রিক্সটা হলো কি, কাট ব্র্যাকেট দিয়ে Aij, এখানে এরকম বলা থাকতো 3/3, অত কিছু বলা না থেকে। তার মানে এখানে তোমার বুঝে নিতে হবে i এর মান 1 থেকে কত পর্যন্ত 3 পর্যন্ত, j এর মান 1 থেকে 3 পর্যন্ত। ঠিক আছে, তো আমরা এখন দেখব যে ম্যাট্রিক্সের প্রকারভেদ, সবগুলো প্রকার আস্তে আস্তে আমরা কভার করব। টপিক যতটুকু পড়বো সাথে সাথে ইয়েও কভার করব। তাহলে নামের এখানে আছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স কি হবে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি, সেটাকে আমরা কি বলতে পারবো, সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি সারি, ঠিক আছে, তাকে সারি ম্যাট্রিক্স বলে। এখন কলামের এখানে কি রেস্ট্রিকশন দেওয়া আছে, না, কলাম তুমি যে কোনো সংখ্যক নিতে পারো। ফর এক্সাম্পল a ইজ ইকুয়াল টু, আমি এভাবে প্রকাশ করতেছি 1 2 3 4, এটাও হতে পারে। ঠিক আছে, বা ইন জেনারেল যদি আমি লিখতে চাই এরকমও লিখতে পারি, A11, A12, A13, চলতে 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 এখানে কিন্তু 1ই হবে, কারণ 1 নম্বর সারি। কিন্তু কলাম কত আমি জানি, আমি শেষ পর্যন্ত কত দিলাম n। ঠিক আছে, এই হলো আমার সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। তাহলে এর অর্ডারটা কেমন হবে, 1:, এটার কত হবে 4। আর এখানে আমরা শেষে কত জানি না, কত কত দেখছি n, n যে কোনো কিছু হতে পারে, কিন্তু সারি একটা, ঠিক আছে, সারি বাই কলাম কত। ঠিক আছে, এই আর কি আমরা লিখতে পারলাম তাহলে এটা। ঠিক আছে, এটাকেও কিন্তু আমরা সারি ম্যাট্রিক্স বলতে পারি। আচ্ছা, এটা বি নাম দাও 1। সারি একটা তো, এর সারি একটা তো, কলামে একটা হয়েছে না দুইটা হয়েছে সেটা নিয়ে আমাদের যায় আসে না, সারি একটা হলে জাস্ট তাকে আমরা সারি ম্যাট্রিক্স করতে পারবো। ঠিক আছে, ওকে। এই দেখো, তো আমরা কলাম ম্যাট্রিক্স সংজ্ঞা সেম, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম, যে ম্যাট্রিক্সের একটি কলাম, তাহলে সারি যে কোনো কিছু হতে পারে, সারি কি যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, তাহলে এটাকে আমি বলতে পারি বি ইজ ইকুয়াল টু, কলাম একটা হইতে হবে 2 3 4। হ্যাঁ, এটা কলাম ম্যাট্রিক্স। ইন জেনারেল সিচুয়েশনে যদি আমি লিখতে চাই এ ইজ ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারবো, A1, A21, A31, ডট 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 AN1 লিখতে পারি তো নাকি, এটা এই তো, তাহলে লিখে গেল। বা আমি এখানে যদি এম দিয়ে দিই তাহলে ভালো হয়, M1, হ্যাঁ, তাহলে সিমিলার জিনিস হয়ে যাচ্ছে। তাহলে এখানে এটার ক্রম কত, সারি কয়টা, 3টা, কলাম কয়টা, একটা। এটা এটার সারি হলো m সংখ্যক, কলাম কতগুলা, একটা। বুঝা গেছে কি, এই আর কি। তাহলে আমরা কলাম ম্যাট্রিক্স দেখলাম। আবার এটাকেও কিন্তু আমরা কলাম ম্যাট্রিক্স বলতে পারি, তুমি যে একটু চিন্তা করো,
এই কলাম কিন্তু একটা, ঠিক আছে। কলাম ম্যাট্রিক্স, তাহলে কলাম ম্যাট্রিক্স শুধু রেস্ট্রিকশন কোথায়, কলামে। কলাম কয়টা হইতে হবে, একটা। সারি যে কোনো কিছু হতে পারে। আর সারি ম্যাট্রিক্সে রেস্ট্রিকশন শুধু সারিতে, সারি কয়টা হইতে হবে, একটা। কলাম যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। এই তো। এরপর আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সেম না। ধরুন এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার আমি দিলাম এম বাই এন, মানে এম নির্দেশ করে সারি, এন নির্দেশ করে কি কলাম, তাহলে এম আর এন সমান নয়, সেটাকে আমরা কি বলতে পারি, আয়তাকার ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, ইন জেনারেলটা আমি লিখতেছি, এ ইজ ইকুয়াল টু A11 A12 ডট ডট, এখানে গিয়ে কত হবে, A1n A21 A22 ডট 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 A2n ডট ডট ডট, এখানে কি AM1 AM2 ডট 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 কত আসবে, mn, এভাবে। তাহলে এই ম্যাট্রিক্সে অর্ডার কত, কতগুলা কলাম, n সংখ্যক, কতগুলা সারি, m সংখ্যক, তাহলে এটা লেখা যায় m বাই n। আর এখানে যে এই রেস্ট্রিকশন দিয়ে দিই, তাহলে এটাকে আমি বলতে পারবো আয়তাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাকে বলা যাবে আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে আয়তাকার ম্যাট্রিক্স আমি যে ছোট ম্যাট্রিক্স আকারে দেখাতে চাই, তাহলে এটাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলতে পারি। 2 3 4 5 6 7, এটা আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে এটা কত, 2/3। আবার এটাও হতে পারে, সি ইজ ইকুয়াল টু, অর্থাৎ সারি আর কলাম সেম হওয়া যাবে না, 2 3 1 4 6 7, এটাও হতে পারে কিনা, হ্যাঁ এটাও হতে পারে, 3 বাই কত এটা, সারি আর কলাম সেম না। তাহলে আয়তাকার ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স এখন বুঝাই যাচ্ছে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান। তাহলে এই যদি ম্যাট্রিক্সটা হয় m বাই n, ঠিক আছে, তাহলে এখানে m ইজ ইকুয়াল টু যদি n হয়ে যায়, তার মানে এটা কি বোঝাচ্ছে, সারি আর কলামটা কি সেম হয়ে গেছে। সারি ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্সের কলাম, সেক্ষেত্রে এটাকে আমি বলতে পারবো বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। সেক্ষেত্রে এটাকে বলা যাবে বর্গ ম্যাট্রিক্স। এটার অর্ডার তাহলে কত হবে, এটার অর্ডার চাইলে আমি এখানে এটাকে রিপ্লেস করে এরকমও লিখতে পারি না, n বাই n, পারি কিনা, অবশ্যই পারি, কারণ m আর n কি দুইটাই সেম, ঠিক আছে। এটা লিখা যাওয়ার কথা, এটা লেখাও কি সেম কথা, এই সত্যি কিন্তু। ওকে, তাহলে এখন যদি আমি একটা লিখি ম্যাট্রিক্স, ধরুন এই ম্যাট্রিক্সে লিখলাম 1 3 4 5 6 7 8 9 10, এরকম নিলাম, নিশ্চিত নাকি, আচ্ছা এরকম নিলাম। এখন এই ম্যাট্রিক্সের দেখো, এই যে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এভাবে প্রকাশ করি, এ এন ইন্টু এন, তাহলে এটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি না, এ আই জে, এটা কত, এন বাই এন। এখানে এ আই আই এই এলিমেন্ট গুলো হলো কর্ণের কি নির্দেশ করে, ভুক্তি নির্দেশ করে। যেমন তুমি যদি এখান থেকে, এটা কত অর্ডার কত, 3/3 না, তুমি এখানে A11 বের করো, তো A22 বের করো, A33 বের করো, করো। তাহলে 1 নাম্বার সারি, 1 নাম্বার কলাম, এটা এর মান কত, 1, এটা এটা 2 নাম্বার সারি, 2 নাম্বার কলাম, তাহলে এটা কত, 6, এটা 3 নাম্বার সারি, 3 নাম্বার কলাম, এটা কত, 10। এগুলাকেই বলা হয়, এটাকেই বলা হয় তোমার মুখ্য কর্ণ। তাহলে বর্গ ম্যাট্রিক্সের কি হয়, মুখ্য কর্ণ, এটা মুখ্য কর্ণ, ঠিক আছে। এটাই হলো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। কখন হবে, যখন এই কলাম সংখ্যা কোনো একটা ভুক্তির আর সারির সংখ্যা সেম হবে, সেগুলাই হলো কি কর্ণের ভুক্তি বা কর্ণের উপাদান, ঠিক আছে, কর্ণের উপাদান এরকম, ঠিক আছে। আচ্ছা, বুঝছো। এখন এইখানে এইটাকে এবং মুখ্য কর্ণ, তাহলে আর একটা কর্ণ তো থাকতেই পারে, তাহলে এইটাকে বলা হয়, আমরা তারা দিয়ে নেই, তাহলে এই যে এটাকে বলা হয়, এটাকে বলা হয় গৌণ কর্ণ, ঠিক আছে, গৌণ কর্ণ।
তাহলে মুখ্য কর্ণ গৌণ কর্ণ সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার। মুখ্য কর্ণের বেলায় কি হয়, আই আর জে সেম হয়। আমি এটাকে এইভাবে লিখতে পারি যে আই ইজ ইকুয়াল টু, যদি জে হয় তখন আমরা লিখতে পারি এ আই জে ইজ ইকুয়াল টু দিস। ঠিক আছে, বিভিন্ন ভাবে অ্যাপ্রোচ করা যায়, বুঝছি আমরা এটা। এরপর কর্ণ ম্যাট্রিক্স, এরপর কি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে অবশ্যই তাকে কি হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতেই হবে, এটা প্রথম কন্ডিশন, বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স না হলে কর্ণ ম্যাট্রিক্স বা কর্ণ পাওয়া যায় না। ঠিক আছে, এখন কর্ণ ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলা আমি লিখি, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, বা এটাকে আমরা কি বলতে পারি, মুখ্য কর্ণ, প্রধান কর্ণের উপাদান গুলি অশূন্য, বাকি সব উপাদান শূন্য, তাকে কি বলে, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। ওকে, আমরা লিখে ফেললাম কিন্তু জিনিসটা। আচ্ছা, আমরা দেখি একটা ম্যাট্রিক্স কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। কিভাবে আমি রিপ্রেজেন্ট করলাম, 3 বাই 3 নিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে A11 0 0 0, A22 0 0 0, এইটা কত আসবে 3। ঠিক, ওকে, তাহলে এটা আমাদের কত 3 বাই 3। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি সহজে রিপ্রেজেন্ট করতে পারি কি, A ইজ ইকুয়াল টু এ আই জে, এটা কত 3 বাই 3, আমি এটা লিখে দিলাম। এখন এ আই জে কন্ডিশন লাগবে, এ আই জে ইজ ইকুয়াল, মুখে লিখতে পারি, দেখো এই জায়গায় এর মান কত 1 2, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, আর এই জায়গাটা 2 1, দেখো ভিন্ন ভিন্ন। তো ভিন্ন ভিন্ন যখন সারি আর কলাম সংখ্যা যখন ভিন্ন ভিন্ন, তখন কি হয়েছে, উপাদানগুলো 0 হয়েছে না। তাহলে এখানে কি আমি লিখতে পারি এ আই জে ইজ ইকুয়াল টু 0 যখন আই নট ইকুয়াল টু জে। এগুলো কি 0, এখানে কিন্তু বলে দেওয়া A11 is not equal to 0, A22 is not equal to 0, A33 is not equal to 0, মানে 0 বাদে দুনিয়ার যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ আই জে ইজ নট ইকুয়াল টু 0 when I is equal to j। তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্সের শর্টকাট প্রকাশ হইতে পারে। ঠিক আছে, এটা আমরা একটু মাথায় রাখবো, কর্ণ ম্যাট্রিক্সের শর্টকাট প্রকাশ হতে পারে এটি। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এটা বুঝছি আমরা। ঠিক আছে, যেমন এটাকে আমি তাহলে একটা এক্সাম্পল হিসেবে নিই, এটাকে আমরা কি ম্যাট্রিক্স বলতে পারি, এ ইজ ইকুয়াল টু, কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে প্রথমে এনশিওর করতে হবে এটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, 1 0 0 2, তাহলে দেখো বর্গ ম্যাট্রিক্স কিন্তু এটা 2 বাই 2। হ্যাঁ, এনশিওর। মুখ্য কর্ণ কোনটা, এই যে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের উপাদানগুলা 0 না, বাকিগুলো 0, তাহলে এটাকে অবভিয়াসলি আমরা কি বলতে পারি, কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা বুঝছি আমরা। পরেরটা যাই, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি, যে বর্গ ম্যাট্রিক্স, এটা কিছুই না, এই আগেরটাই, এই যে A11 A22 A33 সিমিলার এরকমই হবে, কিন্তু এদের প্রত্যেকটার ভ্যালু কি হতে হবে, সেম হতে হবে। ঠিক আছে, এটা আমরা বলতে পারি যে কর্ণ ম্যাট্রিক্স তো আমরা ডিফাইন করে ফেলছি। আমরা প্রথম থেকে বলি যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের মুখ্য কর্ণের উপাদান উপাদান গুলি
সমান ও অশূন্য, বাকি সব শূন্য, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, বুঝি আমরা যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলি সমান এবং অশূন্য, অর্থাৎ সমান কিন্তু শূন্য না, এবং বাকি সব, এখানে তোমার হবে এবং বাকি সব উপাদান বা ভুক্তি উপাদান শূন্য, তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এটা কিভাবে লিখতে পারি? ইন জেনারেল আমি ওই একই এক্সাম্পল নিচ্ছি, তাহলে এখানে কত হবে? এ 0 0 0 এ 0 0 0 এরকম। ঠিক আছে, এইটা তাহলে আমরা এটা শর্টকাট ফর্মে লিখতে পারি। এভাবে অনেক সময় এমসিকিউতে থাকতে পারে। তাহলে এটা কত? 3/3। তাহলে এখানে এ আই জে রেস্ট্রিকশনটা আমরা কি দিতে পারি? তাহলে এখানে এ আই জে ইজ ইকুয়াল টু 0 হয় কখন? যখন আই এর যে সেম আই ইজ নট ইকুয়াল টু। ওকে, আর এখানে এ আই জে ইজ ইকুয়াল টু কি হবে? এ রেস্ট্রিকশন কি এখানে? রেস্ট্রিকশন এ এতটুকুই, আই জে ইজ ইকুয়াল টু শূন্য। আর এখানে বলেই দেওয়া ছিল এ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এ নট ইকুয়াল টু 0 এটা। তাহলে এখানে একটা ম্যাট্রিক্স নেই, 2 0 0 0 2 0 0 0 2। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? দেখো সবগুলাই কি সেম। হ্যাঁ, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, আরো একটা স্পেশালিটি আছে কি, মুখ্য কর্ণ উপাদানগুলা একই, বাকি সব জিরো। তাহলে এটাকে আমরা বলতে পারবো স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা বুঝছি আমরা। পরবর্তীতে যাই, একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, এটা একই কথা। যে স্কেলার ম্যাট্রিক্সের, যে স্কেলার ম্যাট্রিক্সের আমি এখান থেকে নিচ্ছি, যে স্কেলার, যে স্কেলার ম্যাট্রিক্সের যে স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলি, মুখ্য কর্ণের উপাদানগুলি 1, তাকে এটা বলা হয়। ঠিক আছে, যে স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলি 1, তাকে বলা হয়। তাহলে স্কেলার ম্যাট্রিক্স তো আমরা জানি, স্কেলার ম্যাট্রিক্সে সোজা সাপটা রিপ্রেজেন্টেশন ছিল এরকম, এ আই জে, আর এখানে এন বাই এন হবে, এন বাই এন। আর এখানে এ আই জে ইজ ইকুয়াল টু ছিল, এ আই জে ইজ ইকুয়াল টু 0 হয় আই ইজ নট ইকুয়াল টু জে, এটা। আর এ আই জে ইজ ইকুয়াল টু ছিল এ, আর এখানে আই ইজ ইকুয়াল টু ছিল কি? জে। এখন এটা তুমি মুখ্য কর্ণের উপাদান, তাহলে এখানে এ ইকুয়াল টু আমার কি ফিট করতে বলছে? 1। তো আমি 3/3 ম্যাট্রিক্স নিলাম, 3/3 নিলাম। তাহলে এখানে কি হবে? এ ইজ ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1। এটা হলো স্কেলার ম্যাট্রিক্স। এটা অর্ডার কত? 3/3। এটাকে অনেক সময় আই দিয়ে প্রকাশ করা হয়, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, এই কারণে এটাকে অনেক সময় আই3 বলা হয়, যে 3টা সারি 3টা কলাম। ঠিক আছে, কারণ এটা তো কর্ণ ম্যাট্রিক্স একটা, আর কর্ণ ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই তাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আবার I2 দ্বারা কি বোঝায়? তাহলে I2 দ্বারা এরকম বোঝাবে 0 1 0 0, এটা। I4, I4 দ্বারা এরকম বোঝাবে 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। তাহলে এটা কি বোঝাবে? I4। এই তো একক বা অবেদক ম্যাট্রিক্স। অবেদক কেন? কারণ আমরা গুণের ক্ষেত্রে অবেদক মানে কি জানি? ধরে নাও 3 × 1 ইজ ইকুয়াল টু কত? 3। এই 1 দ্বারা গুণ করাতে কি চেঞ্জ হয়েছে সংখ্যাটা? না। তাহলে 1 কে বলা হয় গুণের অবেদক। তেমনি একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স কে যদি তুমি এই আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করো, তাহলে কি পাওয়া যায়? এই ম্যাট্রিক্সই ফেরত পাওয়া যায়। ঠিক আছে, ওই জন্য এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। এতটুকু, এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। এবার আসো ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব
ত্রিভুজাকার, তার বর্গ ম্যাট্রিক্স অবশ্যই হইতে হবে ঊর্ধ্ব ত্রিভুজাকারের জন্য। তাহলে এখানে আমরা বলবো এরকম যে এটা একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ধরে নাও 3/3 নিলাম, 1 2 3, তারপরে এখানে নিচ্ছি 0 0 4, এরকম নিলাম। তাহলে এখানে যদি একটু লক্ষ্য করো, যদি এখানে একটা অশূন্য উপাদান নিয়ে যদি আমি একটা ভুক্তি একটা আঁকানোর চেষ্টা করি, এরকম হচ্ছে না? তাহলে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? কোন দিকে তৈরি হয়েছে? উপরের দিকে। ওই জন্য এটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন আমি একটু এখানে একটু ইয়ে করব, এটা শর্টকাটে আমি প্রকাশের যে ইয়েটা ওইটা আমি শিখতে যাচ্ছি। তাহলে এটা যদি আমি লিখি, এখানে এ কি লেখা যাবে? এখানে যদি আমি এই ম্যাট্রিক্সে বলি, এখানে কি লেখা যাবে? 2 1, এটা এ 3 1, আর এটা এ 3 2। ঠিক আছে? অন্যান্য ক্ষেত্রে এগুলা লক্ষ্য করো, এটা কি এ 1 2, আর এটা এ 1 3, এটা এ সরি এটা 1 2 হবে, এটা 1 2, এটা 1 3, আর এটা হবে 1 1। আচ্ছা, তারপরে এটা এ 2 3, আর এটা এ 3 3। এগুলা তো আমরা জানি। এটা কি হবে তাহলে? এ এ 2 2। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করতেছো কি, যখন সারি সংখ্যা বড় কলাম সংখ্যা ছোট, তখনই তোমার এলিমেন্ট গুলা কি হচ্ছে? জিরো হচ্ছে। তাহলে এটা কি আমি শর্টকাটলি লিখতে পারি এখানে? এ ইজ ইকুয়াল টু আই জে। এটার কত অর্ডার? 3/3 আমি এভাবে বললাম। ঠিক আছে, 3/3 এভাবে বললাম। ঠিক আছে, 3/3 আমি এভাবে বললাম। তারপর এটাকে আমি লিখতে পারি কি? এ আই জে ইজ ইকুয়াল টু এ আই জে। জিরো হবে কখন? জিরো কখন হবে দেখি, আমরা রেস্ট্রিকশন দিই। তাহলে আই বড় হইতে হবে না যে? তাহলে এখানে কি হইতে হবে? আইটা যখন বড়, যেটা যখন ছোট, তখন আইটা বড় যেটা। আর এটা এ আই জে ইজ নট ইকুয়াল টু জিরো, যখন এরকম হবে আই ইকুয়াল টু জে। ইকুয়ালের ক্ষেত্রেও কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এটা হলো কন্ডিশন অফ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে আমরা আরো জিনিস দেখবো, যে কতগুলা জিরো আছে সেটা আমি দেখবো। তাহলে এখানে জিরো আছে কতগুলা দেখো তো, জিরো আছে কতগুলো? এটা 3/3 না? জিরো আছে উপরের এই লাইনে কয়টা আছে? দুইটা। এই লাইনে কয়টা আছে? একটা। 2 1 পাইলাম। আচ্ছা, আমরা যদি 2/2 নেই, 1 1 1 0, তাহলে এখানে জিরো কয়টা 2/2 ম্যাট্রিক্সের জন্য? এখানে জিরো পাচ্ছি কয়টা? একটা। এখানে জিরো পাচ্ছি আমি কয়টা? একটা। জিরো হলো কয়টি? একটি। আচ্ছা, এরপর 4/4 যদি আমি নিই, 1 1 1 1, 0 1 2 3, 0 0 4 5, 0 0 0 6। ওকে, এখন এখানে আমি দেখো তো জিরো পাচ্ছি কয়টা? এখানে পাচ্ছি তিনটা, এই যে এখানে পাচ্ছি তিনটা। তিনটা, তারপরে পাচ্ছি কয়টা? দুইটা। তারপরে পাচ্ছি কয়টা? একটা। ঠিক আছে, তাহলে কি আমি বলতে পারি যে কতগুলো জিরো পাবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে? জিরোর সংখ্যা হবে, দেখো এটার অর্ডার ছিল কত? 4/4। তাহলে এটা কি এইভাবে লেখা যায়? 4 1 প্লাস 3টা। 2 কে লেখা যায় 4 2, লেখা যায়। তারপর কি লেখা যায় এখানে? 4 3। তারপর লেখা যায় 4 4। থেমে গেলাম আমি। তাহলে এখানে কত আছে দেখি তো। আমরা আমরা তো বুঝছি কয়টা আসবে, 7টা। দেখি এখানে 7টা আসে কিনা। 3 প্লাস এখানে কত পাই? 2। এখানে কত পাই? 4 থেকে 1 বাদ, 1 প্লাস কত? 0। তাহলে এখানে কত পাচ্ছি আমি? 6টা। 6টাই আছে, ঠিক আছে। এখানে কয়টা? এরকম। এটা কি, এটা কি লেখা যায়? 3 2 প্লাস 3 মাইনাস সরি 3 - 1 নিলাম, 3 - 2 নিলাম, প্লাস 3 - 3 নিলাম। আস্তে আস্তে বাড়াবো। তাহলে এখানেও কি সেম সংখ্যা পাচ্ছি না? তাহলে আমি এটা বুঝতে চাচ্ছি শূন্য সংখ্যা কতগুলো হবে। তাই টোটাল
শূন্য সংখ্যা, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে মোট শূন্যের সংখ্যা, মোট, তাহলে n বাই n অর্ডারের জন্য যদি লিখি, তাহলে a n বাই n, এটা যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে এর মোট শূন্য হবে। কতগুলো হবে? n মাইনাস ওয়ান, দেখো এখানে 4 মাইনাস ওয়ান ছিল, প্লাস n মাইনাস টু, প্লাস n মাইনাস থ্রি, ডট 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 ডট, প্লাস এখানে কত আসবে? n মাইনাস n। ওকে, ক্লিয়ার? এতটুকু ঠিক আছে। আচ্ছা, আমরা বুঝতে পারছি। লোয়ার ট্রায়াঙ্গেল, তাহলে এটার বেলা কি হবে? এটা এরকম ঠিক সিমিলার। এবার নিচে ত্রিভুজটা গঠন হবে 1 2 3 0 4 5 0 0 6, এইটা এটা। তাহলে এবার নিচে ত্রিভুজ গঠন হবে। আচ্ছা, তাহলে এবারও জিরোর সংখ্যা সেমই থাকবে, হোক আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেল, জিরোর সংখ্যা সেমই থাকবে। জাস্ট এবার এটার জন্য যদি আমি লিখতে চাই, সংক্ষেপে প্রকাশ করতে দিতে চাই, এ আই জে, তাহলে এখানে হচ্ছে 3/3, তাহলে এখানে আসবে এ আই জে ইজ ইকুয়াল টু, এখানে এ আই জে। এবার কি হবে? উপরের জন্য দেখো, উপরের জন্য এটা কি লেখা যায়? 1 2 পজিশন, এটা 1 3, আর এটা 2 3। তাহলে কলাম বড় হচ্ছে, এবার রো ছোট, এটা 0 নিলাম। তাহলে এখানে আইটা ছোট, কলামটা বড়, তখন 0 আসতেছে। আর এ আই জে ইজ নট ইকুয়াল টু 0 কখন হবে? এটা এ, এটা এটা যখন হবে, ঠিক আছে, বুঝে গেছে? আর এখানেও তোমার জিরোর সংখ্যা কত হবে? n বাই n ম্যাট্রিক্সের আপার লোয়ার ট্রায়াঙ্গুলার জন্য ম্যাট্রিক্সের মোট শূন্যের সংখ্যা। তাহলে এটা কত হবে? n মাইনাস ওয়ান থেকে শুরু হবে, n মাইনাস টু, ডট 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 ডট, প্লাস n মাইনাস n। ওকে, এরকম, ঠিক আছে, আমরা বুঝছি। পরবর্তীটা শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তি শূন্য তাকে বলা হয় এরকম, যে এখানে কত m বাই n, এখানে আমি কি লিখতে পারি? আই আর জে যে আমি ফিট করে দিই যে কোনো মানের জন্য 0, এটাকে কি বলা যায়? শূন্য ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, প্রত্যেকটি ভুক্তি 0 0 0 0 0 0 0 0 0 0, দিস ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এতটুকু হলো আমাদের বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে কোশ্চেন আসে। ধরে নাও এই একটা ম্যাট্রিক্স আমি নিলাম, এটা নিলাম 2 3 4 5 6 7 8 9 10, এরকম নিলাম। তো কি করবা? বিম্ব ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করা হয়? এ টি ট্রান্সপোজ অথবা এ প্রাইম, এভাবে প্রকাশ করা হয়। কি করা হয় এটার জন্য? এটার জন্য কি করা হয়? সারিগুলোকে কলাম বানাবো, কলামগুলোকে সারি। তাহলে প্রথম সারি কি কলাম বানাও? 2 3 4, আর এখানে 5 6 7 8 9 10, এইটা, ঠিক আছে। এখন একটু লক্ষ্য করো তো, এই এলিমেন্টটা ইন্টারপ্রেট হয়েছে কার সাথে? এই এলিমেন্টের সাথে না? হয়েছে কিনা? হয়েছে। আচ্ছা, আমি যদি এখন ইন জেনারেল একটা সিচুয়েশন লিখতে চাই, আচ্ছা আরেকটা দেখাই আমি, 2 3 4 5 6 7। আচ্ছা, এখানে অর্ডারটা দেখি, এটা কত? 3/3, 3/3 আছে। আর এটা অর্ডার 2/3। এটা যদি ট্রান্সপোজ আমি করি, এই ট্রান্সপোজ, তাহলে এটা কত আসবে? 2 3 4 5 6 7, তাহলে এখানে কত হচ্ছে? 3/2। তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয় m বাই n অর্ডারের, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স কত হবে? n বাই m, কারণ সারিটাকে তো আমি কলাম বানাচ্ছি, আর কলামটাকে কি বানাচ্ছি? সারি, ঠিক আছে। এই তো, এই তো ফাঁকা আছে, ঠিক আছে না? ফাঁকা নেই। আচ্ছা, তাহলে এটা একটু আমি মিশিয়ে দিচ্ছি, আর এখানে জিনিসপত্র দেখাবো। এখন ইন জেনারেল আমরা যদি বুঝতে চাই, তাহলে a11, a12, a13, a21, আমরা ছোটই দেখাই, a2, এতটুকুই দেখাই আমি, বড় না নেই।
এটা একটা ম্যাট্রিক্স এ, এটা আমি ট্রান্সপোজ করব, এ ট্রান্সপোজ, তাহলে এটা কত হচ্ছে A11 A12, আর এখানে হচ্ছে কি A21 A22। আমি কি দেখতে পাচ্ছি কি এখানে এলিমেন্ট গুলা কি হারে চেঞ্জ হচ্ছে, এ আই জে, আমি যদি চিন্তা করি এর কথা, এর কথা এখানে আছে, ঠিক আছে। আর এইটা এটার কথা দেখো, এ আই জে এর জন্য 21, এর জন্য সেটা হয়ে গেছে কি এই যে আই, এরকম হচ্ছে কিনা দেখো তো, যেমন এর জন্য এ ইন্টারচেঞ্জ করছে আর কি, ইন্টারচেঞ্জ করছে, এটা ওখানে গেছে ওইটা এখানে গেছে, ইন্টারচেঞ্জ করছে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু কি হয়, ইন্টারচেঞ্জ হয়। তাহলে মাথায় রাখবো ট্রান্সপোজ করলে আমাদের কি হয়, যে অর্ডারটা উল্টে যায়, এই অর্ডারটা চেঞ্জ হয়ে যায়। এটার এ ট্রান্সপোজ ছিল 5 6 7, তাহলে এটা কত 3/2, বুঝে গেছে এই আর কি। তাহলে এই হলো এর ট্রান্সপোজটা। পরবর্তীটা যাই, প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা কি, আচ্ছা এটা আমি প্রথমে বলে নেই যে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে স্কোয়ার না হলে হবে, সমস্যা নেই। এ ম্যাট্রিক্স আর ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এই দুইটাই কি হবে, সেম হবে, এটা সেম হবে, ঠিক আছে। এখন আমরা দেখি তাহলে কেমন, যেমন আমি বলে দিলাম এ একটা ম্যাট্রিক্স নিলাম A11। আচ্ছা ট্রান্সপোজ যে আমরা করলাম, দেখো তো ট্রান্সপোজটা যে লিখলাম, ট্রান্সপোজটা যে লিখলাম, আচ্ছা এই যে ট্রান্সপোজটা আবার যদি আমি এখানে এখানে লিখি একটু, 2 3 4 5 6 7, আর এখানে আসবে 8 9 10। আচ্ছা মুখ্য কর্ণের উপাদানগুলা কি চেঞ্জ হচ্ছে, মুখ্য কর্ণের উপাদানগুলা আনচেঞ্জ অবস্থায় থাকতেছে না। আর আপার ট্রায়াঙ্গুলের উপাদানগুলো যাচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলারে, লোয়ারের গুলো যাচ্ছে আপার ট্রায়াঙ্গুলারে, এতটুকু মাত্রা, ঠিক আছে। আচ্ছা, তো আমি A11 লিখলাম, A12 লিখলাম, A13 লিখলাম, A21 A22 A23 A31 A32 A33 এভাবে লিখলাম। এখন এখানে এর যদি আমি ট্রান্সপোজ করি, যদি ট্রান্সপোজ করি, তাহলে এখানে আমাদের আসবে কত, A11 A21 A31, সারিটাকে কলাম আর কলামটাকে সারি। তারপর এখানে আসবে A12 A22 A32, তারপর এখানে আসবে A13 A23 A33। এখন এই দুইটাকে যদি আমার সেম বানাইতে হয়, এই দুইটাকে যদি সেম বানাইতে হয়, তাহলে দেখো তো এই উপাদান এই উপাদান সেম হইতে হবে, ওকে। আবার এই উপাদান সেম হইতে হবে, এই উপাদান, আচ্ছা এই এতটুকুই আমরা লক্ষ্য করি। এই দুটো উপাদানের জন্য দেখো A21 ইজ ইকুয়াল টু হওয়া লাগতেছে কত, A12, অর্থাৎ এই দুইটা কি মিরর ইমেজ হওয়া লাগবে, ঠিক আছে, মিরর ইমেজ হওয়া লাগবে। আচ্ছা হইলো। তারপর এইটা A31 A13, এই দুটা সেম হইতে হবে, A13 A31 সেম হইতে হবে, তাহলে A13 A31 এই দুটা হইতে হবে, ঠিক আছে। তাহলে এটা যদি হয়, আবার কি হইতে হবে এখানে, A23 ইজ ইকুয়াল টু হইতে হবে A32। এই তো, এই কয়েকটা এলিমেন্ট আমার সেম হইতে হবে। তাহলে আমি ইন জেনারেল কেসে লিখতে পারি না, এ আই জে, যে ম্যাট্রিক্স এর এ আই জে ইজ ইকুয়াল টু এ জে আই হবে, সেটাকে আমরা বলতে পারবো কি প্রতিসম ম্যাট্রিক্স, ফর এক্সাম্পল দিস। অর্থাৎ এটা মিরর ইমেজ হইতে হবে, এটাকে আমরা দর্পণ চিন্তা করবো, এটার ইমেজ এটা হইতে হবে, এটার ইমেজ এটা হইতে হবে, আর এটার ইমেজ এটা হইতে হবে, এরকম। এটার ইমেজ এটা, এটার ইমেজ এটা, এটার ইমেজ এটা হইতে হবে, সেক্ষেত্রে এই কার্যকর হবে। যেমন ধরো 1 2 3 4 6 7, তাহলে এখানে যদি হয় 2, এখানে যদি হয় 3, এখানে যদি হয় 4, তাহলে এটা কিন্তু তোমার কি প্রতিসম ম্যাট্রিক্স। দেখো এটার মিরর ইমেজ কি, এটা না, এটার মিরর ইমেজ এটা, এটার মিরর ইমেজ এটা। তাই যদি তুমি এই ট্রান্সপোজ বেরো করো, তাই এই ট্রান্সপোজ কত আসবে, 1 2 3, আর এখানে 2 6 4, আর এখানে আসবে 3 4 7, দুইটাই কি সেম হয়ে গেছে না, এই আর কি। সত্য মাথায় রাখতে হবে এতটুকু।
বুঝে গেছে? এটাই ঠিক আছে, বুঝছো? এই আর কি। বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম মানে কি? তার মানে এটা এরকম হবে, এ ম্যাট্রিক্স, এই যে ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু হবে নেগেটিভ অফ এ, নেগেটিভ অফ এ, ঠিক আছে, নেগেটিভ অফ এ। এবার মুখ্যকর্ণের উপাদান তো চেঞ্জ হয় না, তাহলে এবার এটার জন্য এ আই জে ইজ ইকুয়াল টু জিরো হইতে হবে যখন আই ইজ ইকুয়াল টু জে। এইগুলাকে জিরো হইতে হবে, মাস্ট বি, এগুলাকে জিরো হইতে হবে, ঠিক আছে। আর কি হইতে হবে, আমি সত্যটা এগুলো লিখে দিচ্ছি, এ আই জে ইজ ইকুয়াল টু হইতে হবে মাইনাস এ জে আই, এটা হইতে হবে, তাহলেই তোমার ওইটা হবে ডিভিশন। ফর এক্সাম্পল 2/2 নিয়ে দেখাচ্ছি একটা, জিরো জিরো, মুখ্যকর্ণ উপাদান জিরো হইতে হবে, তাহলে এখানে -3, এখানে 3, তুমি ট্রান্সপোজ করো, তাহলে এটা কি হয়ে যাবে 0 3 -3 0, এরকম। মাইনাস যদি আমি কমন নিই তাহলে কি লেখা যাবে, এখানে মাইনাস কমন নিলে প্রত্যেকটা এন্ট্রির সাথে গুণ হবে, 0 3 -3 0। দেখো এখানে কিন্তু এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু লেখা গেল মাইনাস, বুঝে গেছে? তাহলে এখানে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট, দেখো এই এলিমেন্টের অবস্থান যদি আমি বলি a12 আর এই এলিমেন্টের অবস্থান a21, এই দুইটা কি সেম, a12 মানের দিক থেকে সেম, কিন্তু একটা আর একটা অপোজিট ধর্মী, এরকম হতে হবে, ঠিক আছে। এই তো, তাহলে মাথায় রাখবো মুখ্যকর্ণের উপাদানগুলো সেম হতে হবে, দর্পণ প্রতিবিম্ব হবে কিন্তু কি নেগেটিভ ধর্মী, এই আর কি, এতটুকুই শুধু ডিফারেন্স। আচ্ছা, তাহলে এখন আমরা যাই, মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে, মাথায় রাখতে হবে। এখন আমরা কিছু কোশ্চেন সলভ করব, এইটা অলওয়েজ মাথায় রাখতে হবে। তাহলে প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্সের জন্য মুখ্যকর্ণের উপাদানগুলা কি হইতে হবে, জিরো, মুখ্য কর্ণের উপাদানগুলো কি জিরো। আরেকটা জিনিস আমি দেখাই, 3/3 জন্য আমি একটু দেখাতে যাচ্ছি, 0 0 0 2 3 4 -2 -3 -4। এখানে এটাও বলা যায়, এই যে আপার ট্রায়াঙ্গুল, এটা যদি আমি চিন্তা করি, এখানকার এই যে উপরে যে একটা ত্রিভুজ গঠন করতে, এই উপরের ত্রিভুজের এলিমেন্ট আর নিচের ত্রিভুজের এলিমেন্টের সমান এবং কি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। তুমি এটা এ ট্রান্সপোজ করো, এ ট্রান্সপোজ করো, তাহলে কি আসবে, এটা 0 2 3, আর এখানে আসবে -2 0 4, আর এখানে আসবে -3 -4 0। এখান থেকে যদি মাইনাস কমন নাও তাহলে তোমার এ চলে আসে, ঠিক আছে। তাহলে দেখো এই যে মুখ্যকর্ণের এটাকে বাদ দিয়ে যদি চিন্তা করি, তাহলে উপরে যে ত্রিভুজ গঠন করছে ওইগুলোর উপাদান আর নিচের গুলো উপাদানের মান কি সেম, কিন্তু কি অপোজিট চিহ্ন বিশিষ্ট, ঠিক আছে। তখনই আমরা বলতে পারবো দ্বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটাই আমরা চাই কোন বর্গ ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্সের এটা ম্যাট্রিক্সের কোন বর্গ ম্যাট্রিক্সের উপাদানগুলো এইভাবে দেওয়া আছে। দেখো আই আর জে যখন সমান না, আই আর জে যখন সমান না, তখন এটা কত, তখন এটা বলে দেওয়া আছে জিরো, ঠিক আছে। আই আর জে যখন সমান তখন ভ্যালুটা কত, 1, ঠিক আছে। তাহলে আই আর জে অর্থাৎ কর্ণের উপাদানগুলো কত, 1। কর্ণের উপাদানগুলো 1 হলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় না অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স বা কি বলা হয়, ইউনিট ম্যাট্রিক্স বলা হয় কিনা, অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, এই যে আমাদের এখানে ছিল অভেদক ম্যাট্রিক্স। দেখো তাহলে এর মান কি হইতে হবে, 1 হইতে হবে, এক কথায় 1 হইতে হবে, এর মানটা 1 হইতে হবে, ঠিক আছে। এই তো, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন সলভ করি। এই কোশ্চেনটা কি দেওয়া আছে, এনে এটা দেওয়া আছে। এখন দেখো প্রত্যেকটা মুখ্যকর্ণের উপাদানই কি সেম না, প্রত্যেকটা। আচ্ছা এটা একটা বর্গ ম্যাট্রিক্স, দেখো 3/3, এটা ঠিক আছে, 3/3 এটা ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স। এটা অভেদক ম্যাট্রিক্স, কি অভেদক ম্যাট্রিক্স হতে গেলে মুখ্যকর্ণের উপাদানগুলো কি হইতে হয়, 1 হইতে হয়, 1 কি না, তাহলে এটা হবে না। আর এটা স্কেলার ম্যাট্রিক্স, হ্যাঁ মুখ্যকর্ণের প্রত্যেকটা উপাদানই সেম, এটাও ঠিক আছে, তাহলে 1 হবে আর 3 হবে আনসার, 1 আর 3, এটা হবে আমাদের রাইট আনসার। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স, কি হইতে হবে, প্রতিসম, জাস্ট প্রতিসম, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কি হইতে হবে, এ। তখন কি হইতে হবে, মুখ্যকর্ণের সাপেক্ষে মিরর ইমেজ হইতে হবে না, তাই চিন্তা করি এখানে এটা মুখ্যকর্ণ চিন্তা করলাম, এখানে জিরো আছে, এখানে জিরো থাকার লাগবে, এটা কি সেম না, তাহলে এটা বাদ, এটা হবে না।
তারপর এখানে এই যেটা চিন্তা করলাম মুখ্য কর্ণ, তাহলে এটা মিরর ইমেজ, ঠিক আছে, এটা এটা মিরর ইমেজ, ঠিক আছে, এটা মিরর ইমেজ, তাহলে আনসার কোনটা হবে? এটাও হবে না কেন সেটাও দেখি। এটা মিরর ইমেজ কিন্তু নেগেটিভ ধর্মী হবে না, এটা মিরর ইমেজ নেগেটিভ ধর্মী, এটা মিরর ইমেজ নেগেটিভ, তাহলে এটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। আপাতত আনসার কোনটা? এটা। পরবর্তী, নিচের কোনটি অপ্রতিসম? তাহলে মুখ্য কর্ণের উপাদানগুলো জিরো হইতে হবে, এটা আমরা জানি। তাহলে দেখো এটা জিরো, এটা এটা মিরর ইমেজ কিন্তু কি বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটা মিরর ইমেজ বিপরীত চিহ্ন বিশিষ্ট, ইজিলি হয়ে গেল, ঠিক আছে। এই তো। পরবর্তীতে এখানে বলেছে যে এর কোন মানের জন্য, এটা কি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে কি মিরর ইমেজ, এই যে মুখ্য কর্ণ চিন্তা করলাম, মুখ্য কর্ণের সাপেক্ষে মিরর ইমেজ, জিরো জিরো সমান, ঠিক আছে, -1 -1, ঠিক আছে। তাহলে এর মান কত হইতে হবে? এর মান কত হইতে হবে? 4 এর সমান না? তাহলে এ ইকুয়াল টু কত হইতে হবে? 4। এই তো ইজি একদম। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2019-20 আসা প্রশ্ন এটা। তাহলে এই ম্যাট্রিক্স কি বলছে? ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা? আচ্ছা ভাই দেখো তো সারি কয়টা? একটা সারি, দুইটা, তিনটা না? সারির সংখ্যা কয়টা এখানে? তিনটা কিনা? সারির সংখ্যা তিনটা, তাহলে সারি কয়টা এখানে? তিনটা। কলাম কয়টা? একটা। ইজিলি হয়ে যাচ্ছে আমাদের। তারপর এখানে দেখো, এখানে এই ম্যাট্রিক্সের ক্রম কত? দেখো তো সারি কয়টা? একটা সারি, দুইটা সারি, তাহলে এটা সারি দুইটা, কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে ক্রম কত হবে? 2/3। এটা হবে আমাদের আনসার। পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন দেখাতে যাচ্ছে না। আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি, এটা 3/3, এটা হলো 3/3 তোমার, এই ম্যাট্রিক্সটা হলো 3/3, আর এ আই জে ইজ ইকুয়াল টু দেওয়া আছে আই প্লাস জে, এরকম ফরম্যাটে দেওয়া আছে। তবে এই ম্যাট্রিক্সটা চাইছে, তাহলে এখানে 1 1 যখন বসাবা তখন কত আসবে? 2, আর এটা কত? 1 2, তাহলে কত আসবে? 3, আর এটা হলো 1 3, তখন কত আসবে? 4, ঠিক আছে। তারপর এটা 2 1, ওটা ঠিক ছিল, এখানে 2 1 2 1 3 আসবে না, এটা ঠিক নেই। তাহলে এটা ঠিক আছে এটার জন্য, তাহলে 2 1 এটা 3, ঠিক আছে, 2 2 4, ঠিক আছে, 2 3 5, ঠিক আছে। তারপর এটা কি 3 1, না এটা ভুল, 3 আর 1, এটা 3 1 এলিমেন্ট না, 3 1, তাহলে এটা 4 হওয়ার কথা না, এটা ভুল আছে। তাহলে এটার জন্য এটা ঠিক ছিল, এটা ঠিক ছিল, 3 1 এটা ঠিক আছে, 3 2 ঠিক আছে, আর 3 3 6, তাহলে আনসার হবে কোনটা? এটা, ঠিক আছে, একদম ইজি। আচ্ছা এটা একটু বোঝা যাচ্ছে না, একটু বুঝে নিও। যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান, ধরে নাও A 0 0 0 A 0 0 0 A এরকম, তখন এগুলাকে কি বলা হয়? যে কর্ণ ম্যাট্রিক্স মানে বর্গ ম্যাট্রিক্স, এটা শিওর। এই যে এই অশূন্য ভুক্তিগুলো কি সমান, তখন এটাকে কি স্কেলার ম্যাট্রিক্স বলা হয় না? একদম ইজি। এরপরে এটা বলছে, নিচের কোনটি কলাম ম্যাট্রিক্স? কলাম থাকবে কয়টা? একটা, এই যে একটাই কলাম, ঠিক আছে, এটা। হ্যাঁ এই যে সেটা, এ আই যে একটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলে এতে সর্বনিম্ন কতটি উপাদান শূন্য হবে? এখন দেখো, আমি তোমাদের শিখাইছিলাম, এখানে এখানে শিখাইছিলাম, একটু যদি দেখা নিয়ে আসি। দেখো মোট শূন্য হবে কতটি? n-1 n-2 n-3, n হলো কি ছিল? অর্ডার ছিল ম্যাট্রিক্সটা। তাহলে এখন যদি আমরা ওইটাই চাই, এটা অর্ডার কত? অর্ডার কি 8 না? তাহলে কত আসবে? 8 -1 প্লাস 8 -2 প্লাস 8 -3 প্লাস 8 -4 প্লাস 8 -3 প্লাস 8 -2, আচ্ছা 3 4, এখানে 5 হবে, 8 -6 প্লাস 8 -7 প্লাস 8 -8, এত সংখ্যক। তাহলে এখানে কত পাবা? 7 6, তারপর 5 4 3 2 1। এক কথায় যত তোমার অর্ডার দেওয়া থাকবে তার চেয়ে কম সংখ্যা তুমি 1 পর্যন্ত নিয়ে যোগ করে দিবা। তাহলে 7 আর 6 13, 13 আর 5 কত হয়? 18, 18 4 22, 22 আর 3 কত হয়? 25, 25 27, আর একে কত হয়? 28। তাহলে কতটি? 28টি কি থাকবে? শূন্য থাকবে। তুমি চাইলে আঁকায়ও করতে পারো, ঠিক আছে, তুমি চাইলে আঁকায়ও করতে পারো। 8/8, তো আমি আঁকায় দিয়ে দিতে চাই 0। এটা কি ঊর্ধ্বক্রম নাকি? আচ্ছা ঊর্ধ্বক্রম, 1 1 1 1 1 1
1 2 3 4 5 6 7 8। আমি এইভাবে নিচ্ছি, ইচ্ছা নিলে হলো। সর্বোচ্চ কতগুলো শূন্য এটা জানতে চাইছে। এই তো 8/8 হয়েছে, দেখো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট। 1 2 3 4 5 6 7 8। শূন্য কতগুলো হিসাব করি, শূন্য কতগুলো হিসাব করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। বুঝে গেছে? তাহলে এই হলো আনসার, একদম ইজি। তাহলে এখানে বক্র প্রতিসম বা বিপ্রতিসম, তাহলে কি হইতে হয়? মুখ্য পণ্যের উপাদানগুলা এ আই জে ইজ ইকুয়াল টু 0 যখন তোমার আই ইকুয়াল টু জে। আর অন্যান্য ক্ষেত্রে এ আই জে ইজ ইকুয়াল টু কি হয়? নেগেটিভ অফ এ জে আই। এটা হইতে হয় না? তাহলে কোনটা আনসার? ঠিক আছে, একদম ইজি। পরবর্তী কোশ্চেন, এখানে বলছে এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। হ্যাঁ ঠিক আছে, মুখ্য কোণ উপাদান 0, ঠিক আছে, এটা আর এটা মিরর ইমেজ হবে কিন্তু নেগেটিভ ধর্মী, ঠিক আছে। এটা তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কত আসবে? ওয়াই ইকুয়াল টু আসবে না -4। মিরর ইমেজ হইতে হবে কিন্তু নেগেটিভ ধর্মী, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু আসতে হবে কি -4। আচ্ছা, তারপর এখানে -3 ইকুয়াল টু কত আসতে হবে? এক্স ইজ ইকুয়াল টু কত আসতে হবে? -3। ঠিক আছে না? এটাই তো আমি করলাম, এটা তো আমি করলাম, যে সূত্রে মাইনাস ছিল বসাই দিলাম, ঠিক আছে। তাহলে এখানে ওয়াই এর মান কত হচ্ছে আমার? ওয়াই এর মান হচ্ছে -4, এক্স এর মান হচ্ছে কত? +3। তাহলে এখানে এক্স আর ওয়াই এর যদি আমি সমজোড় আকারে লিখি তাহলে এটা আসবে 3, -4, 3, -4, দিস ওয়ান আনসার। আচ্ছা, বক্র প্রতিসম সেম কথা, তাহলে এবিসি কি হইতে হবে? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এগুলা কি হইতে হবে? 0 হইতে হবে, না না তো পসিবল না, ঠিক আছে, নাহলে পসিবল না। বাকি সব ঠিক আছে, দেখো বিপরীত হবে, ঠিক আছে। তাহলে এবিসি কত হইতে হবে? 0। তাহলে এদের মানগুলো কত? 0 0 0। তারপর এখানে এটা বলে দিচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স হলে, হ্যাঁ বি প্রতিসম ম্যাট্রিক্স হলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু কি 0 হইতে হবে, এতটুকু এনশিওর করলাম। তারপর এটা এটা কি বিপরীত হবে, ঠিক আছে। তাহলে ডি ইকুয়াল টু কত হবে? নেগেটিভ অফ এটার সমান না, -7। তাহলে কত হইতে হবে? এখানে +7। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু কত আসবে? 0 + 7 হুইচ ইজ ইকুয়াল টু 7। এটা তারপরে এটা দেখো, এটা একটা কি বর্গ ম্যাট্রিক্স, 3/3 অর্ডার। তারপরে এখানে কি দেখো তো, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স এর জন্য মুখ্য কর্ণের উপাদানগুলা নট ইকুয়াল টু 0 হওয়া লাগতো, সমান কিন্তু হওয়া লাগতো নট ইকুয়াল 0। হ্যাঁ কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। প্রতিসম ম্যাট্রিক্স, হ্যাঁ চিন্তা করতে পারি 0 0। এটা 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 হ্যাঁ প্রতিসম ম্যাট্রিক্স, এটাও ঠিক আছে। আচ্ছা, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হইতে হলে কি হইতে হয়? এর মান এর মান এর মান কি সেম হইতে হয় না? কিন্তু 5 = 10 = 20 এরকম হওয়ার কথা, কিন্তু এগুলো তো নট ইকুয়াল। তাহলে এটা হবে না, এটা হবে, এটা হবে না। তাহলে কত হবে? 1 আর 2 আনসার। পরবর্তী কোশ্চেন, তাহলে এটাও একটা কি তোমার কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স হলো 3 = 3 = 4 হইতে হবে। হ্যাঁ দুইটা হয়, একটা তো হয় না, না হবে না। প্রতিসম ম্যাট্রিক্স, হ্যাঁ এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা মিলতেছে, মিরর ইমেজ। তাহলে কত হবে? 1 হবে, 3 হবে, 2 হবে না, 2 হবে না, 1 আর 3, এটা হবে আমাদের আনসার। পরবর্তী কোশ্চেন, কর্ণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, কর্ণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হইতে হবে? কর্ণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এ আই জে is not equal to 0 when I is equal to j, আর aij is equal to 0 when I is not equal to j। এগুলো কর্ণের নেবেন, ঠিক আছে। দেখি, হ্যাঁ এটা ঠিক আছে। aij 0, হ্যাঁ সমান বাদে যে কোনো কিছু হলে 0, তার মানে এটাও হবে এটাও হবে। তার 1 2 3 অপশন, ঠিক আছে। আশা করি বুঝছো। পরবর্তী কোশ্চেন, তাহলে এটা হ্যাঁ একটা বর্গ ম্যাট্রিক্স, এটা কত? 3/3। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বলা যায়। আবার কর্ণ ম্যাট্রিক্স এটা এমন একটা কর্ণ ম্যাট্রিক্স যে কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা মুখ্য কর্ণের উপাদানে কি সেম। প্রত্যেকটা মুখ্য কর্ণ উপাদান সেম হলে কি বলা হয়? এটাকে
স্কেলার ম্যাট্রিক্স বলা হয় না? স্কেলার ম্যাট্রিক্স তাহলে 1 হবে, 2 হবে, 3 হবে, তাহলে 1 2 3 আনসার। পরবর্তী কোশ্চেন, তাহলে এটা একটা কি বর্গ ম্যাট্রিক্স? হ্যাঁ, 3/3 এটার অর্ডার, ঠিক আছে। এটা কি স্কেলার ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স হলো 1 = 2, 2 = 3, অর্থাৎ মুখ্য কর্ণের উপাদানগুলো কি সেম হওয়া লাগতো, এটা তো সেম না, নট ইকুয়াল, তাহলে এটা হবে না, এটা বাদ। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স এটা হবে, তাহলে কত হবে এখানে 71। পরবর্তী কোশ্চেন এন্ড লাস্ট কোশ্চেন এটা আজকে আমাদের, তাহলে এটা দেওয়া আছে এবং এখানে এটা কি 3/3, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটা ঠিক আছে। প্রতিসম, ঠিক আছে, এই যে প্রতিসম, এটা ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হলে কি হওয়া লাগে? মুখ্য কর্ণের উপাদানগুলো সেম হওয়া লাগে, 4 5 এগুলো সেম হওয়া লাগে, কিন্তু এগুলো কি সেম না, তাহলে এটা হবে না, তাহলে 1 আর 3। তাহলে আজকে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়ছি, ম্যাট্রিক্সের অল্প কিছু ধারণা পড়ছি আমরা। এটা থেকে যতগুলা প্রশ্ন বিগত বছরের ভার্সিটিতে আসছে এবং বোর্ড পরীক্ষায় আসছে সেগুলো আমরা সলভ করলাম। আশা করি যতটুকু আজকে আমরা ক্লাসে পড়লাম এইটুক সম্পর্কে যদি কোনো কোশ্চিন আমাদের আসে তাহলে আমরা সুন্দরভাবে এগুলো আনসার করতে পারবো, কোনো সমস্যা হওয়া উচিত না, ঠিক আছে। তারপরেও তোমরা এই ক্লাসের স্লাইডটা একবার ভালো করে নিজেরা দেখে নিজেরা একবার প্র্যাকটিস করলে আশা করি একেবারে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো আজকে এই পর্যন্তই, এর পরবর্তী ক্লাসে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও ম্যাট্রিক্সের সমতা অন্যান্য কিছুগুলো দেখবো। আজকে এই ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।